আমরা দিতাম। তো আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করবো, ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন সম্পর্কে আপনারা জানেন না? জানেন আমাদের কুতুবদিয়াগুলো কি দ্বীপ এলাকা, এই দ্বীপ এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে কি আমাদের সাগরের কি করে পানির উচ্চতা বৃদ্ধি পায়, লবণাক্ত পানি প্রবেশ করে, আর বেড়িবাঁধ ভাঙিয়ে কি করে বিভিন্ন লবণ পানি ঢুকে উপকূল এলাকার ভিতরে ঢুকিয়ে আমাদের কৃষিকাজে ব্যাপক ক্ষতি করে। জলাবদ্ধ হওয়ার কারণে, বৃষ্টির পানির কারণে আমাদের গাছ মরে যাবে, তাহলে আমাদের ফসল নষ্ট হলে কি আমাদের আর্থিকভাবে আমার ক্ষতি হবে না? সেজন্য আমরা যখন মাটির মধ্যে করবেন, আপনি এই ব্যাট পদ্ধতিতে সবজি চাষ করবেন, তাহলে ব্যাটটা হবে স্বাভাবিক এতে কত 1 থেকে 1.5 ফুট উঁচা করবেন, পানি নালার মধ্য দিয়ে আপনি বাইরে চলে যাবে। তাহলে ব্যাট যখন ভালো থাকবে তখন আমি এখন থেকে শাকসবজি সারা বছর শাকসবজি লাগাইয়া আমি খাইতে পারবো, বিক্রিও করতে পারবো। 6 ঋতু 6 ধরনের 6 ঋতুর মধ্যে কিন্তু এখন 6টা ঋতু কিন্তু ঠিক মতো নাই, এখন আছে কি 3টা ঋতু। তো জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য আমাদের কৃষি কাজের মধ্যে যেন এরকম ক্ষেতের মধ্যে ব্যাট পদ্ধতিতে সবজি চাষ করতে হবে। তো ব্যাট পদ্ধতিটা কি এইভাবে আপনার নালার মধ্যে নালা করতে হবে, আপনার 1 ফুট নালা করবেন, নালার থেকে মাটি নিয়ে আপনার ব্যাটের মধ্যে দিবেন, 2 পাশে নালা হবে। এরকম নালা প্রত্যেকটা নালা করে করে নালার মাটিটা আপনি ব্যাটের মধ্যে দিয়ে এরকম ব্যাট তৈরি করবেন। তাহলে ব্যাট হবে উঁচা হবে কত মিনিমাম 1 ফুট 1.5 ফুট উঁচা, যত উঁচা হবে তত আরো ভালো। কারণ যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির পানিটা কি হবে না ব্যাট থেকে গড়াইয়া নালার মধ্যে পড়বে, সহজে পড়ে মানে পানি নিষ্কাশন হয়ে যাবে। তো নালার মাধ্যমে দিয়ে বাইরে দিয়ে আপনার পানিটা চলে যাবে, ঠিক আছে? এই যে আমি ব্যাট পদ্ধতিতে ফলন চাষ করছি, এর কারণ হচ্ছে আমাদের কুতুবদিয়া বৃষ্টি হয়, এতে আমাদের বৃষ্টি হলে আমাদের ফসল পচে যায়। এর জন্য ব্যাট পদ্ধতি করলে আমাদের মানে ফসলটা মানে আর ফসল ধরে না, সহজে পানি মানে করছেন। এখানে আমাদের এই আপনাদের একটা পাস বই দিচ্ছে না, এখানে একটা নাম্বার আছে, এই পিছনের নাম্বার দেখেন, এখানে কি লেখা আছে মানে আপনার গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল এবং সবজি চাষের পরামর্শের জন্য নিচের নাম্বারে ফোন করুন।